এফসি অনূর্ধ্ব-20 এশিয়া কাপের বাছাই পর্ব 2027 লক্ষ্য নিয়ে বাংলাদেশ দলকে প্রস্তুত করা হচ্ছে। আর ইতিমধ্যে ক্যাম্প চলতেছে অনূর্ধ্ব-20 পুরুষ দলের। আর এই দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছে ইংলিশ ওয়েলসের ফুটবল কোচ জেরার্ড জোন্স। তিনি একজন ওয়েফা এ লাইসেন্স এবং ইউথ লাইসেন্স এএফসি তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মানে অভিজ্ঞ একজন কোচই কিন্তু বাফুফে নিয়োগ করেছে অনূর্ধ্ব-20 দলের জন্য। বাংলাদেশের লক্ষ্য একটাই, যে এশিয়া কাপের বাছাই পর্বে কোয়ালিফাই করা। আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এরকম একজন হাই প্রোফাইল কোচ নিয়োগ করে সেটা প্রমাণ করে দিল বাফুফে। অবশ্যই পেশাদারিত্বর কোনো কিছু কমতি রাখেনি বাফুফে। বাফুফেকে প্রশংসা করতে হয়। জেরার্ড বাফুফেতে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের মেজর সকার MLS ক্লাব, স্পোর্টিং কনসার্ট সিটি একাডেমি, মরক্কো ফুটবল ফেডারেশন এবং কম্বোডিয়া প্রিমিয়ার লিগের বিশাখা এএফসির প্রধান কোচ হিসাবে কাজ করেছিলেন। এটা বোঝা যাচ্ছে যে এই কোচের প্রোফাইল কতটা ভারী। কোচিং এর মূল ফিলোসফি মূলত আধুনিক ফুটবলের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে কেবলমাত্র শারীরিক দক্ষতার চেয়ে ম্যাচের সিনারি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এরকম একজন কোচই কিন্তু বাংলাদেশ দলের প্রয়োজন। আর শুধুমাত্র যে 20 দল নিয়ে কাজ করবে এরকম না, অনূর্ধ্ব-17 দলকে নিয়েও কাজ করবে। বাফুফে একটা বুদ্ধিমানের কাজ করেছে এরকম একটা হাই প্রোফাইল কোচ নিয়োগ দিয়ে। কারণ যদি বাংলাদেশ জাতীয় দল যদি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে থাকে, তারা যদি সেই স্বপ্ন নিয়ে এগায়, তাহলে অবশ্যই তাদের পিছনের ব্যাকআপ ঠিক করতে হবে। যদি পিছনের ব্যাকআপ ঠিক না থাকে, তাহলে শুধুমাত্র জাতীয় দল থেকে কিন্তু আপনি পারবেন না যে আপনি বড় কোনো মঞ্চে যেতে। কারণ আপনার যখন পাইপলাইন শক্ত হবে, তখনই কিন্তু আপনি ক্রমশই কিন্তু ফুটবলে উন্নতি করার সুযোগ পাবেন এবং উন্নতি করতে পারবেন। বাছাই পর্ব, সেখানে বাংলাদেশ বি গ্রুপে রয়েছে শক্তিশালী দুই প্রতিপক্ষ, উজবেকিস্তান এবং সিরিয়া, এবং প্রতিপক্ষ পেয়েছে ভারতকে। অবলীলায় বাংলাদেশ দল হারাতে পারবে, এবং কি বাংলাদেশ জাতীয় দলও কিন্তু ভারতের জাতীয় দলকে হারিয়েছে। সেই ক্ষেত্রে ভারতের সাথে ম্যাচটা বাংলাদেশ অবলীলায় জিতে যাবে, এমনটা হয়তো বা আমি মনে করতেছি। গ্রুপের যে বাকি দুটো শক্তিশালী দল উজবেকিস্তান এবং এই সিরিয়া, তবে বাংলাদেশ টার্গেট করতে হবে সিরিয়াকে। কারণ উজবেকিস্তান কিন্তু অলরেডি তারা এই 2026 বিশ্বকাপের ফুটবল খেলেছে। বোঝা যাচ্ছে তাদের ফুটবল কতটা উন্নয়ন হয়েছে বা তারা কতটা এগিয়ে রয়েছে। সেই ক্ষেত্রে যদি উজবেকিস্তানকে টার্গেট করে, তাহলে কিন্তু বাংলাদেশ হিতে বিপরীত হতে পারে। বাংলাদেশের প্রথম কাজটা হবে উজবেকিস্তানের সাথে ম্যাচটা যাতে ড্র করতে পারে, এমনকি যাতে কোনো গোল কনসিড না করে অন্ততপক্ষে একটা পয়েন্ট নিয়ে তারা শক্ত অবস্থান থাকে। পরবর্তী সিরিয়া এবং ভারতকে টার্গেট করতে হবে। উজবেকিস্তানের সাথে ড্র করে এবং সিরিয়া ভারতকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি জায়গা করে নিবে, এমনটা আমি মনে করতেছি। তা না হলে কিন্তু গ্রুপ রানার-আপের 7-এর মধ্যে থাকতে হবে। 7-এর মধ্যে না থাকলে কিন্তু বাংলাদেশ দলের আশা ভরসা সবকিছু ছিটকে যাবে। তবে ভারতকে হারিয়ে দেবে সেটা আমি আগেও বলছি, এখনো বলতেছি। সিরিয়াকে নিয়ে কিন্তু সিরিয়া টিমটাও কিন্তু কম শক্তিশালী না, তারাও কিন্তু অনেক উন্নতি হয়েছে বাংলাদেশ থেকে, অনেক ফুটবলে এগিয়ে রয়েছে। এখন বাংলাদেশের অরিজিন ফুটবলও কিন্তু রয়েছে এই দলের মধ্যে। তারপরে লোকাল যে খেলোয়াড়গুলো রয়েছে তারাও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে।